মালদ্বীপে অবৈধ অভিবাসী ধরতে চলছে অভিযান। চলমান অভিযানে অবৈধ অভিবাসীদের পাশাপাশি ধরপাকড় হয়রানির শিকার হচ্ছেন বৈধ শ্রমিকরাও। ভিসা জটিলতা, নিয়োগ প্রতিষ্ঠান বদলে জটিলতা সহ কর্মক্ষেত্রে নানা সীমাবদ্ধতায় দিন কাটছে প্রবাসীদের। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অভিবাসী সুরক্ষা নীতি বাস্তবায়নে মালদ্বীপ হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় অপারেশন করুঙ্গি নামে অভিযান চালাচ্ছে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল বছরের নভেম্বর থেকে চলতি মাসের 11 তারিখ পর্যন্ত বিভিন্ন অপরাধের সাথে জড়িত প্রায় 2000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে ধরপাকড়ের ঘটনায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। যারা গ্রেপ্তার হয়েছেন তারা মালদ্বীপের আইনে হয়তো তাদেরকে দেশে প্রেরণ করতে পারে, তাদেরকে বিভিন্ন সাজা দিতে পারে, জরিমানা করতে পারে। তবে এই আইনটা কিন্তু মালদ্বীপে আজকে নতুন না, এই আইনটা কিন্তু অনেক আগের আইন। এটা শুধুমাত্র তারা বাস্তবায়ন করছে। অধিকাংশ লোকের আপনার আইডি কার্ড ছিল, আইডি কার্ড থাকা সত্ত্বেও ওনারা নিয়ে গেছে, এখন ওনারা এটা দেখবে। মালদ্বীপে অভিবাসী আইন অনুযায়ী প্রবাসীরা যে নিয়োগকর্তার নামে মালদ্বীপে এসেছেন শুধুমাত্র সেই নিয়োগকর্তার অধীনেই কাজ করা বাধ্যতামূলক। অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করলে অবৈধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে গ্রেপ্তার হওয়া সহ জেল জরিমানা গুনতে হবে, এমনকি দেশেও ফেরত পাঠানো হতে পারে। কিন্তু এখানে কোনো এমপ্লয়ার যাদের নামে তাদের দালালরা এনেছে, অসাধু দালালরা এনেছে, তাদের কোনো হদিশ নেই। একটা লোককে রাস্তায় না খেয়ে ঘুরছে, তাদের টাকা পয়সা নেই, সেটা মালদ্বীপের সরকার এবং পুলিশের জন্য অনেক অসুবিধা। তবে বৈধ বাংলাদেশিদের আতঙ্কিত হবার কিছুই নেই বলে মনে করছেন বাংলাদেশ দূতাবাস। এবং এই অবৈধ কাজের জন্য কিন্তু মালদ্বীপের ইমিগ্রেশন যারা বিভিন্ন জায়গাতে কাজ করেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারে। সেজন্য আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই আপনার ভিসাটি যেখানে সেখানে আপনি কাজ করবেন এবং এর বাইরে আপনি অন্য কোথাও কাজ করবেন না। দুই দেশের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান চায় প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।